কুম্ভের পর ভারতের দ্বিতীয় বৃহত্তম জনসমাবেশ অবশ্যই গঙ্গাসাগর মেলা। বিগত ১.৫ দশক ধরে এই মেলা সুষ্ঠুভাবে পরিচালনায় রাজ্য সরকার। ইতিমধ্যে ৫০ লক্ষেরও বেশি পুণ্যার্থী গঙ্গাসাগরে পৌঁছেছেন বলে প্রশাসন সূত্রে খবর। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ভিন রাজ্যের বহু মানুষের গন্তব্য গঙ্গাসাগর। প্রবীণ নাগরিক ও শিশুদের নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দিতে এবার বিশেষ ডিজিটাল ব্যবস্থার উদ্যোগ নিয়েছে জেলা ও রাজ্য প্রশাসন। মেলা প্রাঙ্গণে ইতিমধ্যেই তৈরি হয়েছে একাধিক বন্ধন কিয়স্ক। গঙ্গাসাগর মেলায় চালু করা হয়েছে পরিচয়পত্র ও ডিজিটাল বন্ধন রিস্ট ব্যান্ড। এই ব্যান্ডে থাকা কিউআর কোড স্ক্যান করলেই সংশ্লিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা ও পরিবারের যোগাযোগ নম্বর সহ যাবতীয় তথ্য পাওয়া যাবে। দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন তথা রাজ্য প্রশাসনের উদ্যোগে খুশি পুণ্যার্থীরা। বিশেষ করে শিশু ও প্রবীণদের ক্ষেত্রে এই ব্যবস্থা অত্যন্ত কার্যকর বলে মনে করছে প্রশাসন। সরকারের পক্ষ থেকে একটি ব্যান্ড ব্যবস্থা করা হয়েছে, যে ব্যান্ডটি পুণ্যার্থীদের হাতে পরিয়ে দেওয়া হচ্ছে। এই ব্যান্ডে একটি কিউআর কোড আছে, যে কিউআর কোডটি স্ক্যান করলেই সেই পুণ্যার্থীর সমস্ত তথ্য কম্পিউটার থেকে বেরিয়ে যাবে। কেউ অসুস্থ হোক অথবা হারিয়ে যাক, অথবা তারা যেখান থেকে এসছেন যদি কোনো রকম সমস্যা হয়, সেই সমস্যার সমাধান কিন্তু নিমেষে হবে। इससे हमें सुविधा ये मिलेगी कि किसी वाहन पर जब हम बैठेंगे तो उसका किराया नहीं पड़ेगा। अच्छा, और बहुत सारी सुविधाएं हैं, जैसे कि कहीं पे कुछ हो जाए तो उससे हमें हेल्प मिलेगी। अच्छा, ये व्यवस्था कैसा लगा आपको? हमें बहुत अच्छा लगा। সুবিধা হবে, বাই চান্স আমার কোনো অ্যাক্সিডেন্ট ঘটে গেলে তো এইটা ব্র্যান্ডটা দিয়ে আমার পরিচয়পত্র সব পাওয়া যাবে, তো আমার বাড়ির লোকের যদি আমার যে হেল্প পাওয়া যাবে আমাদের। এই ব্যবস্থাটা কি ভালো লাগলো? প্রচুর ভালো, ভালো সীমান। आईडी बनवाने आए। अच्छा, आईडी बनवाने सुविधा ये होगी, हम कहीं पे इधर हो जाए, गुम हो जाए, स्टील से सब कुछ पता चल जाएगा हम कहाँ। अच्छा, ये व्यवस्था कैसा लगा आपको? এটা সরকারের তরফ থেকে একটা ব্যান্ড দেওয়া হচ্ছে। এই দেখুন, ব্যান্ডটার মাধ্যমে এই দর্শনার্থীদের এটা হাতে পরানো হবে। কেউ যদি দর্শনার্থী কোথাও হারিয়ে যায় এবং এই ব্যান্ডটা তাদের সাহায্য করবে খুঁজে বার করে রাখতে। এটা স্ক্যান করলে তার পুরো ডিটেলস বেরিয়ে আসবে। আর এখানে একটা দর্শনার্থীদের ওয়েলকাম সার্টিফিকেট দেওয়া হচ্ছে। ২০২৬-এ গঙ্গাসাগর মেলা এয়ারলিফটের ব্যবহার। গঙ্গাসাগর মেলা শুরু হওয়ার আগে দেশ বিদেশ থেকে লক্ষাধিক পুণ্যার্থীর ভিড় জমেছে গঙ্গাসাগরে। এই ভিড়ের মধ্যে গঙ্গাসাগর মেলায় এসে অসুস্থ হয়ে পড়েন রমেশচন্দ্র নামে এক পুণ্যার্থী। মেলায় আসার পরে হৃদরোগে আক্রান্ত হন তিনি। এরপরই তাকে গঙ্গাসাগরের অস্থায়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা কলকাতায় স্থানান্তরিত করেন। এরপর প্রশাসন ও স্বাস্থ্য আধিকারিকদের তৎপরতায় তাকে এয়ারলিফটের মাধ্যমে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এই ঘটনা গঙ্গাসাগর মেলার জন্য রাজ্য প্রশাসনের জরুরি চিকিৎসা প্রস্তুতির ছবিটি স্পষ্ট করেছে। রিয়েল টাইম স্বাস্থ্য পর্যবেক্ষণ, মাঠ পর্যায়ের মেডিকেল ইউনিট, এয়ারলিফট পরিষেবা এবং কলকাতার টার্সিয়ারি হাসপাতালগুলির সঙ্গে নিরবচ্ছিন্ন সমন্বয়ের মাধ্যমে কোনো সময় নষ্ট না করে কাজ করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে। জাভেদ মিস্ত্রি ও অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।